সম্প্রতি একজন শিল্পীর একটি সঙ্গীতকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি বলেছিলেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আচ্ছা, এরপরে তিনি বলেছেন কোরআন হাদিসের অনুসরণ করতে। তো এটা কি উনি অন্যায় করেছেন? তো এটা নিয়ে অনেকে জ্বলে উঠেছেন এবং রেগে গেছেন। সরাসরি ইসলামে শরিয়ার আলোকে দলিল ভিত্তিক আপনার কাছে জবাব চাই, দলিল ভিত্তিক জবাব চেয়েছেন। শুনেন, আকাবির, তারপরে পীর, এই শব্দগুলো কিন্তু সরাসরি আকাবির শব্দটা আরবি থেকে এসেছে, কিন্তু পীর শব্দটা ফার্সি থেকে এসেছে। এগুলো প্রচলিত একটি বিষয়। এখন যিনি শিল্পী এই গানটি গেয়েছেন, তিনি কি উদ্দেশ্যে গিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন। এবং যিনি লিখেছেন, পীর সাহেব যারা হক্কানি, যারা মানুষকে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেন, তাদের ব্যাপারে কোনো ইশকাল নাই, অভিযোগ নাই। অবশ্যই তারা আমাদের সমাজের রাহবার এবং অনুকরণযোগ্য, যদি হকপন্থী কেউ হয়ে থাকে। আবারও বলি আপনাদেরকে, বলবেন দলিল কই? আকাবিরের বিষয়টা, আকাবির কারা? যারা বড়, তাই না? যারা অতীতে গত হয়ে গেছেন, যারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। পীর এবং আকাবির আমাদের উস্তাজ তুল্য, যারা কোরআন হাদিস আমাদেরকে শিখিয়েছেন। যদি এমনটা হয় যে কোরআনের কোনো ফর্মুলা বা কোনো থিম তারা বলেছেন এবং সেই থিমটা কোরআন সুন্নাহ অনুমোদন করে, অবশ্যই আপনি তার কথা শুনবেন। এটা আপনার জন্য জায়েজ। এবং জায়েজই শুধু না, বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যেও এটা আছে। দেখেন, দলিল নেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। খেয়াল করেন, আল্লাহকে আনুগত্য করো, অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুকরণ করো, আর উলিল আমর, যারা সমাজের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, যারা সমাজের মধ্যে শাসক শ্রেণীর সুশীল, এদেরকে অনুসরণ করো। মূল যে কথাটা, সে কথাটা হচ্ছে উলিল আমর আসলে কারা? আল্লাহ যে এখানে বললো যে আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো, এবং যারা উলিল আমর তাদেরকে অনুসরণ করো, তাই না? তাহলে উলিল আমর কারা? তো উলিল আমর দ্বারা এক একজন এক একটা উদ্দেশ্য নিয়েছেন। যেমন দেখেন, সাহাবা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যেও এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। কেমন? সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কি, উলিল আমর দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে রাজা, বাদশাহ, শাসনকর্তা। তারপরে মাইমুন বিন মেহরান, মুকাতিল কালবি, এইরকম মুফাসসির যারা, তারাও কিন্তু এটার উদ্দেশ্য নিয়েছেন কি, যুদ্ধের সেনাপতি। জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ উলিল আমর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যাদের হাতে শাসন করার দায়িত্ব থাকে, প্রশাসনিক লোকজনকে তিনি উলিল আমর বলেছেন। এরপর আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, আতা রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত মুফাসসিরগণ বলেন উলিল আমর হলেন ওলামা এবং ফুকাহা, যারা সমাজের আলেম এবং ফকিহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এমনটাই মনে করতেন। ইকরামা বলেন উলিল আমর হলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উলিল আমরের তাফসিরে লিখেছেন, শাসকগণ এবং ওলামা ও সকল শ্রেণীর আদেশদাতা উক্ত আয়াতের অন্তর্ভুক্ত। তার মানে কি? উলিল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাসনকর্তা, রাজা, বাদশাহ, জ্ঞানী গুণী, ফুকাহা ইকরাম। তো তার মানে কি, ওনাদের কথা অনুসারে কোরআনুল কারীমের ওই যে 59 নম্বর আয়াত, ওখান থেকে কিন্তু আকাবির, আসলাফ, যারা কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, তাদের সেগুলো অনুসরণ করা যাবে, কোনো সন্দেহ নেই। সমস্যা যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। এই ইসলামী সঙ্গীত যারা লেখে, অনেক সময় কিন্তু এলোমেলো কাজ করে ফেলে, বুঝছেন? যেমন ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, তারপরে পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছিল। তারপরে আবার ওই যে সুন্নি ভাইয়েরাও গান লেখে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। এই যে গানগুলো লেখা হয়, রাইটাররা, কবিরা লিখেছে কিন্তু সে দুইটা আঙ্গুল দিয়ে, কিন্তু এই গানটা যখন মিডিয়াতে যাচ্ছে, সোশ্যাল মাধ্যমে চলে যাচ্ছে, কোটি কোটি মানুষের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছে যাচ্ছে। তাহলে যিনি গান লিখবে, লেখার আগে উচিত হচ্ছে একজন বিজ্ঞ আলেম দিয়ে গানটাকে যাচাই করা, যেখানে শিরকের কোনো বিষয় আছে কিনা, এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা। যিনি শিল্পী ভাই এই যে আকাবির এবং পীর নিয়ে কথা বলেছেন, হয়তোবা তিনি বুঝাতে চেয়েছেন
যে অনেকে আছে কোরআন হাদিস ছেড়ে শুধুমাত্র পীর পূজা করে, শুধুমাত্র আকাবির পূজা করে, তাদেরকে বুঝাতে চেয়েছেন। তবে হ্যাঁ, এখানে আপনাদের কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি, যদি আকাবিরকে আপনি অস্বীকার করেন তাহলে তো আপনার ওস্তাদকে অস্বীকার করা হলো। যদি পীর সাহেবকে অস্বীকার করেন তাহলে তো আপনি আপনার ধর্মীয় মানে যিনি রাহবার তাকে মানে করা হলো, অস্বীকার করা হলো। তো এদেরকে যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিভাবে পাবেন? আপনি বলবেন যে আমি কোরআন হাদিস পড়ে পাবো। আপনি কোরআন হাদিস সবাই কি পড়তে পারে? আপনি তো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না ভাই। সবাই তো আর সাধারণভাবে ইসলামী শরিয়ার সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারে না। এই জন্য আকাবির এবং পীর সম্পর্কে আমাদের মানে মেন্টালিটিটা এভাবে আমরা সেট আপ করবো যে তারা আমাদের ওস্তাদ তুল্য। কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তারা যদি নিট অ্যান্ড ক্লিন সেটা আমাদের সামনে তুলে ধরে তাহলে আমরা সেটা অনুসরণ করব। যদি এটার বিপক্ষে কোনো কথা বলে তাহলে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলবো, আমরা তাদেরকে অনুকরণ করব না। এটাই তো হওয়া উচিত। কিন্তু সমস্যা যে জায়গাটায়, আমি যদি কোনো পীরের মুরিদ হয়েছি, ওই পীর যদি বলে গু খাও তাই খাবো, এরকম অনেক লোক আছে, এরকম অনেক লোক আছে। মানে নাম বললে অনেকের নাম বলতে পারবো, কোরআন হাদিসের ধারে কাছেও নাই, নামাজ রোজার ধারে কাছেও নাই, কিন্তু বড় বড় খানকা নিয়ে বসে আছে। তো আসলে হয়তোবা গায়ক এটা বোঝাতে চেয়েছেন। তবে আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা না করে এই গানগুলো যখন লেখা হবে বা উপস্থাপন করা হবে একটু আলেমদের শরণাপন্ন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।